6 বলে দরকার 30 রান, জিতে যাবে। 6 বলে 30 রান, ফিল্ডিং করেছে, রান আউট হওয়ার সম্ভাবনা, এবং আউট 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 আউট। আরেক উইকেটের পতন, 19 ওভারে 225 রান, 6 উইকেট, 5 বলে 29 রান প্রয়োজন। দেখা যাক কি হয়। আর অল্প, 5 বলে 29 রান, পারবে না। 5 বলে যদি 5টা 6ও মারে তাহলেও পারবে না। 5 30 রান হবে, ওয়াইড নো যদি না দেয়। শিবম দুবে আসছে লাস্ট ওভার করার জন্য। কনগ্রেচুলেশন, জিতে গেছে। অসাধারণ ফিল্ডিং ছিল সেখানে হার্দিক পান্ডিয়ার। চমৎকার থ্রুইং করছে হার্দিক পান্ডিয়া। অলরেডি উচ্ছ্বাস করতেছে। জাসপ্রীত বুমরা পোলাত নয়, যেন আগুনের গোলা। অসাধারণ, জাসপ্রীত বুমরা অসাধারণ বল করেছে আজকে। রানের টার্গেট ছিল অনেক, কিন্তু যেভাবে আসলে ইংল্যান্ড খেলছিল মনে হচ্ছিল যে ইংল্যান্ড জিতে যাবে, এবং ইংল্যান্ড ভালো খেলেছে, কিন্তু কৃতিত্ব দিতে হবে, তাদের প্রশংসা কিন্তু করতে হবে। 5 বলে 29 রান দরকার এই মুহূর্তে। অসাধারণ, আউটস্ট্যান্ডিং এক কথায় যাকে বলে। পরের বল ঘুরিয়েছেন, ব্যাটে বলে এক করতে পারেন নাই। 8-4, লাভ হবে না। ম্যাচ কিন্তু অলরেডি হাতে চলে এসেছে। কনগ্রেচুলেশন। সেই সাথে টিম ইন্ডিয়াকে ফাইনালে দেখা হচ্ছে নিউজিল্যান্ডের সাথে। অসাধারণ বল করেছে হার্দিক পান্ডিয়া, লাস্টে ভালো বল করেছে, বিশেষ করে যে 19 নম্বর ওভারটা করলো। 19 নম্বর ওভারে মাত্র সে কত রান দিয়েছিল? 9 রান দিয়ে একটা উইকেট পেয়েছিল হার্দিক পান্ডিয়া। অসাধারণ ছিল, খেলা ঘুরিয়েছে। 18 নম্বর ওভার আর 19 নম্বর ওভার। বুমরা 18 নম্বর ওভার বল করতে এসে মাত্র 6 রান দিয়েছিল। আরেকটা বল হয়ে গেল 1 রান পাবে। বুমরা, যেটা বলছিলাম, 18 নম্বর ওভার করতে এসে মাত্র 6 রান দিয়েছিল। হার্দিক পান্ডিয়া 19 নম্বর ওভার করতে এসে মাত্র 9 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। খেলা এখানেই কিন্তু শেষ হয়েছে। না হয় 18 বলে সম্ভবত 40 রান না 42 রানের প্রয়োজন ছিল। সেটা জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়ার সমন্বয়ে কিন্তু এই লাস্ট 2 ওভার খেলা চলে এসেছে। তাদের সংসারে যে এত লেভেলের মন, সেটা আগে বোঝা যায় নাই। পরের বল ছক্কা, ওকে। 3 বলে 27 রান থেকে 2 বলে 21 রান। এই 6টা এসেছে 8-4-এর ব্যাট থেকে। যাই হোক, যেটা বলছিলাম, বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, আরশদীপ সিং চাপা মায়ের খেয়েছে, ছাগল সরাইনা মায়ের কিন্তু আরশদীপ সিংকে আজকে দিয়েছে। 4 ওভার শেষে 51 রান দিয়ে 1 উইকেট পেয়েছে হার্দিক পান্ডিয়া। 4 ওভারে 38 রান, 2 উইকেট। ভালো বল করেছে জাসপ্রীত বুমরা, যার কথা না বললেই একেবারেই না হয়। জাসপ্রীত বুমরা 4 ওভার বল করে 33 রান দিয়ে 1টা উইকেট পেল। যেভাবে প্রেসার ক্রিয়েট করেছে ব্যাটসম্যানের উপরে, অন্যান্য বোলাররা সুবিধা পেয়েছে। ও প্রেসারে দিয়ে গেছে, অন্য বোলাররা উইকেট পেয়েছে। যেমন 18 নম্বর ওভারটা জাসপ্রীত বুমরা উইকেট পায় নাই, কিন্তু মাত্র 6 রান দিছে, ব্যাটসম্যানকে টোটালি বেঁধে রাখছে। লাস্ট মুহূর্তে যখন 19 নম্বর ওভার করতে আসছে হার্দিক পান্ডিয়া, তখন কিন্তু উইকেট পেয়ে গেছে, কারণ এর আগের ওভারে রান নিতে পারে নাই। এই ওভারে রান নিতেই হবে, ম্যাচ জিততে হবে। কিন্তু সেটার হলো কথা, সালে মানে লবণ, পানি মানে আকুয়া কিন্তু বুঝিয়ে দিছে। দেখা যাক, 2 বলে 20 রান, ফুলটস বল 6 হবে, 6, ওকে। 1 বলে 14 রান। অসাধারণ ম্যাচ হয়েছে, 1 বলে 14 রান দরকার। অসাধারণ খেলেছে কিন্তু। আমি ইফতারি অর্ধেক করে আসলে চলে আসছি। এই মুহূর্তে আমি দূরে থাকতে পারি না। যদিও আমি যখন ইফতারি ছিলাম তখন দোয়া দরুদ পড়তেছিলাম, আর কান এদিকে মাঝে মাঝে আমি আসা দেখতেছিলাম যে খেলার কি স্কোর। আর 1 বল পরে গিয়ে আবার ইফতারিটা করবো। লাস্ট বল
শিবম দুবের বল 6 রান, 6 রান। তবে 6 রান হলেও কিন্তু ফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। এর ফলে কিন্তু টিম ইন্ডিয়া 7 রানে কিন্তু ম্যাচ জিতে গেল। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, কনগ্রেচুলেশন। সালেমানি লবণ পানি পানি আকুয়া কিন্তু জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে। দেখা হবে ফাইনালে, দেখা হবে ফাইনালে। আমি খেলার ভাই অনেক বেশি বড় ভক্ত, খেলা মিস করি না। তবে সূর্যকুমারের ক্যাপ্টেন্সি আমার পছন্দ হয় নাই। এর আগেও আমি তার ভুলগুলা ধরাই দিয়েছিলাম, খেলা শুরু হওয়ার আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে তার ভুলগুলা, বোলিং চেঞ্জগুলা, ফিল্ডিং সেটআপগুলা তার হচ্ছিল না। সেম আজকে তার এত রান করার পরে মাত্র 7 রানে কেন জিতবে? এনিওয়ে, আজকে আর সমালোচনা হবে না এই ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে তাকে নিয়ে আলোচনা করব, সমালোচনা করব। যেটা বলছিলাম লাস্ট ওভারে 22 রান দিল, কিন্তু 30 রানের প্রয়োজন ছিল, 22 রান দিল টিম ইন্ডিয়া। যদিও ওভার করেছে শিবম দুবে, অসাধারণ ব্যাটিং করেছে ইংল্যান্ড। কিন্তু লাস্ট মুহূর্তে এসে বেথেল কিন্তু জ্যাকব বেথেল 48 বলে 105 রান করেছিল। তার মধ্যে 8 বারের জন্য সে স্থলপথ এবং 7 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছিল। ভারতের বোলিং লাইনের কথা আমি বলছিলাম, জাসপ্রীত বুমরা 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট পেয়েছিল, সেটা আমি বলেছিলাম। পরবর্তীতে বরুণ চক্রবর্তীকে চাপা মার, ছাগল সরেন্যা মার। অনেকে জিজ্ঞাসা করে ছাগল সরেন্যা মায়ের কি? ছাগল সরেন্যা মায়ের হচ্ছে সেই টাইপের মায়ের যেটা মানে রাখাল বা যারা গরু ছাগল পালে তারা মাঠে চরে নিয়ে যায় এগুলাকে ঘাস খাওয়ানোর জন্য। এদিকে যাইতে বললে ছাগল যদি ওইদিকে চলে যায়, অনেক সময় চলে যায়, তখন ওই যে হাতে একটা কঞ্চি থাকে, বাঁশের কঞ্চি, ওইটা দিয়ে যে ক্রস ক্রস করে মারে সেটাকে বলে ছাগল সরেন্যা মায়ের। তো বরুণ চক্রবর্তীকে কিন্তু আজকে ছাগল সরেন্যা মায়ের দিয়েছে। অনেকের হয়তো গায়ে লাগতে পারে, ভারতে যারা দেখতেছেন, ভাই সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। বরুণ চক্রবর্তীকে ছাগল সরেন্যা মায়ের দিয়েছে। 4 ওভারে 64 রান, 16 ইকোনমি তার বলে। আকসার প্যাটেল 3 ওভারে 35, মোটামুটি ছাপা মায়ের, এটাকে বলে ছাপা মায়ের, আর ওকে দিয়েছে ছাগল সরেন্যা মায়ের। শিবম দুবে 1 ওভারে 22 রান, ছাগল সরেন্যা মায়ের। তাও কে মারছে? শিবম দুবেকে কে মারছে? আপনার এই যে আর্চার। আর্চার কি ব্যাট? আর্চার মাঝে মাঝে মারতে পারে, কিন্তু একটা না, এইভাবে 3টা ছক্কা মারলো, এটা একটু ইয়া। এনিওয়ে, আজকে যেটা বলছিলাম, বেশি একটা সমালোচনা করব না। এত রান করেছে ভারতের ব্যাটসম্যানরা, আরো বড় জয় হতে পারত। যদিও এটা ব্যাটিং পিচ, এটা 200 থেকে 220 রানের পিচ। ভারত 253 রান করেছে। ভারতের ইনিংসের যদি একটু কথা বলি, একটু কথা বললে হবে না আসলে। সঞ্জুর সুনাম আসলে শেষ হয় না। সঞ্জু যে ব্যাটিংটা করেছে, সঞ্জু স্যামসন অসাধারণ। এর আগের ম্যাচে 3 রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে, আজকেও কিন্তু 11 রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছে। সঞ্জু, ইউ আর দ্য রিয়েল হিরো। পোলা তো নয় যেন আগুনের গোলা। আম কাঁঠাল, আমার মনে হয় যে সে আম কাঁঠালের ঘরেই থাকে, আম কাঁঠালের ভিতরেই সে থাকে। সংসারে তার মন আর মন। সালে মানে লবণ, পানি মানে আকুয়া কিন্তু বুঝিয়ে দিছে সঞ্জু আজকেও। অভিষেক শর্মা ফর্মে নাই, 7 বলে 9 রান, ফর্মে নাই ভাই। সঞ্জুর 89 রানের ভিতরে 8 বারের জন্য স্থলপথ, 7 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন। ঈশান কিষান অসাধারণ খেলেছেন, 18 বল থেকে 39 রান করেছে, যার ভিতরে 4 বারের জন্য স্থলপথ, 2 বারের জন্য আকাশপথ তিনি ব্যবহার করেছেন। শিবম দুবে আরেকটা অসাধারণ ইনিংস খেলেছে, 25 বলে 43 রান, 1 বারের জন্য মাত্র স্থলপথ, 4 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে। সূর্যকুমার 6 বলে 11 ভালো। হার্দিক পান্ডিয়া 12 বলে 27, 3 বারের জন্য স্থলপথ, 2 বারের জন্য আকাশপথ। তিলক ভার্মা লাস্ট মুহূর্তে 7 বলে 21 রান, 3 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে। আকসার প্যাটেল 2 বলে 2 রান। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া। অসাধারণ ম্যাচ দেখলাম আমরা, যারা যারা দেখলাম আসলে একেবারে তৃপ্তি, একেবারে পরিপূর্ণ তৃপ্তি আসলে এই ম্যাচে পেয়েছি, কারণ রানও ছিল বেশি এবং ইংল্যান্ডও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। আর ছাগল সরেন্যা মাইট যাকে দিয়েছে, আরেকটা ইংল্যান্ডের বলার আর্চারকে মনে হয় ছাগল সরেন্যা মাইট দিয়েছে। এক সেকেন্ড আমি দেখতেছি এখানে কাকে একটা, হ্যাঁ আর্চারকে ছাগল সরেন্যা মাইট দিয়েছে। আর্চারকে ছাগল সরেন্যা মাইট 4 ওভারে 61 রান। সংসারে যদি আপনার মন থাকে তাহলে সাবস্ক্রাইব এবং পেজে লাইক দিতে কিন্তু ভুলবেন না।